My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see reading skill and paraphrasing. রিডিং স্কিল এবং প্যারাফ্রেজিং এর ধারাবাহিকতা আজকে আমরা প্রথমে 2 থেকে 3টি বাক্য বিশ্লেষণ করব এবং তার পরিপ্রেক্ষিতে দ্য ডেইলি স্টার এডিটোরিয়ালস থেকে আমরা কিছু বাক্য বিশ্লেষণের চেষ্টা করব। পরিশেষে আমরা যা করব তা হলো এই প্যারাফ্রেজিং অনুসরণ করে, অর্থাৎ এইখানে দ্য ডেইলি স্টারে ঠিক যেই রকম বাক্য লেখা আছে ঠিক ওই রকম বাক্য আমরা নিজেরাও লেখার চেষ্টা করব। ওকে, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমেই এই ৩ থেকে ৪টি বাক্য একটু বিশ্লেষণ করি। হিয়ার উই সি ক্রিমিনালস, অর্থাৎ আসামিরা বা মিসক্রিয়েন্টস যারা ইউজুয়ালি সাধারণত গো আনপানিশড। কি অর্থ দিচ্ছে? অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি গো, এরপরে ভার্বের 3 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা বলতে পারি পার্টিসিপাল। এখন এই যে গো আনপানিশড এর অর্থটা কি? আমরা আবারও লক্ষ্য করব গো আনডান, গো আনকমপ্লিটেড, গো কমপ্লিকেটেড এরকম কিছু ব্যাপার আমরা লক্ষ্য করব। সেই সময় আমরা এগুলোর কি অর্থ প্রদান করব? অর্থাৎ প্রাসঙ্গিকভাবে গো এর পরে বা রিমেইন এর পরে বা কিছু শব্দ কিছু ভার্ব আছে যেগুলোর পরে আমরা লক্ষ্য করি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। এই বিশেষ করে এই গো এর পরে কি অর্থ দেয় যখন কিছু বসে, অর্থাৎ এইরকমভাবে বসে। আমরা এখানে লক্ষ্য করি যে গো আনপানিশড অর্থাৎ শাস্তির বাইরে থেকে যায়। পানিশড দ্যাট মিনস হচ্ছে শাস্তি হয়, আর আনপানিশড দ্যাট মিনস হচ্ছে মানে শাস্তি হয় না সেই সেন্সটা, অর্থাৎ আ আ শাস্তির বাইরে থেকে যায়। আবার আমরা যদি বলি এইখানে আছে যে আন্ডার এনি গভর্নমেন্ট অর্থাৎ যেকোনো সরকারের অধীনে। Here we see some actions অর্থাৎ কিছু কার্যক্রম go undone, go undone অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়। তার মানে আমরা যদি একটি কমন অর্থ দেখি তার মানে থেকে যাওয়া। কমন অর্থ হচ্ছে থেকে যাওয়া এইরকম, অর্থাৎ থেকে যায় বা থেকে যাওয়া। ওকে? এখন আমরা দেখুন যদি এরকমভাবে বলি যে এইরকম যদি দেখুন গো, আমি বললাম যে গো আনকমপ্লিট আন কমপ্লিটেড অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়। আবারও গো এর পরিবর্তে আমরা রিমেইন ও লক্ষ্য করব। রিমেইন অর্থাৎ রিমেইন আনপানিশড। ওকে? রিমেইন আনপানিশড। আবারও আমরা এটাও লক্ষ্য করি যে রিমেইন ওকে স্টেডি অর্থাৎ একই রকম থেকে যাওয়া। ওকে? এইরকম সেন্সে আমরা যেহেতু শুধু গো নিয়ে দেখছি, আমরা গো নিয়ে দেখার চেষ্টা করব। অর্থাৎ থেকে যায় এই অর্থ দিতে। দেখুন এইটা বলার মূল কারণ হচ্ছে আমরা যখন দ্য ডেইলি স্টার এডিটোরিয়ালস পড়তে যাব, ঠিক শেষের বাক্যটি লক্ষ্য করুন। এইখানে আমি লিখে রেখেছি। এইখানে লেখা আছে যে অ্যাজ মেনি ইনসিডেন্টস অর্থাৎ আ অনেক দ্যাট মিনস হচ্ছে একই নাম্বার অফ যেই ঘটনা বা ইনসিডেন্ট দুর্ঘটনা গো আনরিপোর্টেড। যদি এই অংশটা পড়লাম না, আমরা পড়ব। তাহলে এখানে কি অর্থটা দিতে পারে? অর্থাৎ আমরা ধরে নিলাম মেনি ইনসিডেন্ট গো আনরিপোর্টেড। তাহলে এখানে কি অর্থটা দিবে? এই অর্থ উদ্ঘাটনের জন্যই মূলত আমরা শুরুতেই আলোচনা করে নিলাম। তাহলে এখানে অর্থটা দিবে রিপোর্ট মানে রিপোর্ট করা হয়। আর আনরিপোর্টেড দ্যাট মিনস হচ্ছে রিপোর্ট করা হয় না। তার মানে কি? অর্থাৎ কি রিপোর্টের রিপোর্ট অর্থাৎ এই যে রিপোর্ট দ্যাট মিনস সংবাদ করা হয় না বা সংবাদের বাইরে থেকে যায়। এরকম একটা অর্থ দিতে পারি। রাইট? অর্থাৎ এই যে গো আনরিপোর্টেড অর্থাৎ সংবাদ করা হয় না অথবা সংবাদের বা রিপোর্ট করার বাইরে থেকে যায়। যেগুলো নথিভুক্ত করা হয় না বা নথিভুক্তের বাইরে থেকে যায়। এরকম একটা সেন্স। আপনি চাইলে আরো সুন্দর বাংলা অর্থ এখানে এড করে দিতে পারবেন। যদিও অনেকের কাছে মামুলি ব্যাপার হতে পারে, তবে যারা বিশেষ করে নিউ কামার্স ওকে? তাদের জন্য এটা অনেক বেশি কার্যকর হতে পারে। আমরা যদি পুরো বাক্যটি পড়ব, আমরা আগে এখান থেকে আরো কিছু অংশ দেখে আসি। এইখানে যদি আরো কিছু দেখি অর্থাৎ থেকে যাওয়া অর্থে, ওকে? আবারও আপনি আরো অন্যান্য যেই ভার্ব আছে সেগুলো দিতে পারেন। অর্থাৎ অন্যান্য অ্যাডজেক্টিভ ফর্ম ও আপনি চাইলে দিতে পারবেন। তবে প্রাসঙ্গিক হতে হবে। ওকে? আপনি চাইলে এখানে আরো বাক্য লিখতেই পারেন। ওকে? ওকে। আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি। এইখানে দেখুন লক্ষ্য করেছি ওকে। অর্থাৎ যেকোনো সরকারের অধীনে কিছু যেই কাজ go undone অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়। আমরা চাইলে এখানে undone এর জায়গায় অন্য কিছু দিতে পারতাম। অর্থাৎ টেট দিতে পারতাম। অথবা আমরা এখানে আরো কিছু দিতে পারতাম যে আমি রিডিং মেটেরিয়ালস পড়তে গিয়েছি। কিছু বিষয় আছে যেগুলো
জটিল থেকে যায়। আপনি চাইলে এটাকে পাস্ট ফর্মও দিতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ এখানে যদি আপনি চান, ওকে? অর্থাৎ আপনি পাস্ট ফর্মও দিতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ থেকে গিয়েছিল, অর্থাৎ অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আমরা ধরে নিলাম যে সাবেক সরকারের অধীনে কিছু কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল। অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন, রাইট? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ উদ্ঘাটনে আমরা কিভাবে বুঝতে পারি। অর্থাৎ ওই ওয়েন্ট দেখলেই যে আমরা শুধুমাত্র যাওয়া বোঝাবো ব্যাপারটা এই সেন্স না। এই গো বা ওয়েন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বা গান এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে অন্য অর্থ যে বোঝানো যায়, সেটাই আমরা বোঝার চেষ্টা করলাম। ওকে, আরেকটি ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে ২ টি ব্যাপার লক্ষ্য করব। আরেকটি ব্যাপার আপনি প্রায় লক্ষ্য করবেন যে এইরকমভাবে লেফট আছে অথবা লিভ আছে। লিভ এরপরে একটি নাউন বা নাউন ফ্রেজ এরকমভাবে আমরা লক্ষ্য করি। দেখুন এখানে আছে যে ফ্লাশ ফ্লাড অর্থাৎ এই যে হঠাৎ বন্যা, লেফট মেনি ডে এর অর্থটা আমরা প্রায় লক্ষ্য করি। when we see or when we watch television news, ওকে? তখনই আমরা হেডিং লক্ষ্য করি এইরকমভাবে। দেখবেন প্রায় লক্ষ্য করব যে leaves 30 or 20 day অর্থাৎ এর অর্থটা হচ্ছে whatever যেকোনো ব্যাপার বা disaster incidents or any firing or shooting এখানে কি lives এরপরে 20 day অর্থাৎ আ বি অর্থাৎ 20 জন মৃত। এর মানেটা হচ্ছে অর্থাৎ 20 জনকে কি 20 জন মৃত্যু রেখে গিয়েছে। এরকম একটা অর্থ। দ্যাট মিনস এখানে অর্থটা দিচ্ছে রেখে যাওয়া অর্থে। ওকে? রেখে যাওয়া অর্থে দ্যাট মিনস এখানে এই অর্থটা দিচ্ছে। দেখুন আমরা যদি আবারও প্রায় লক্ষ্য করব যেমন এইখানে আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করি ফ্লাশ ফ্লাড মেনি ডেথ অর্থাৎ অনেক মানুষ কি? অর্থাৎ অনেক মানুষ মারা গিয়েছে এই অর্থটা দিচ্ছে। অর্থাৎ ফ্লাশ ফ্লাড লেফট অর্থাৎ এটা পাস্ট ফর্মে অর্থাৎ আ কি বলে? আ মারা গিয়েছিল। এরকম একটা অর্থ দিচ্ছে। কিন্তু আমরা অনেকে মানি আ মানে অনেকে অনেকভাবে অর্থ প্রদান করতে পারি। যে অন্যরকমভাবে যে লেফট মানি তো আমরা জানি ছেড়ে দেওয়া। দ্যাট মিনস ছেড়ে দেওয়া বা লেফট মানি হচ্ছে চলে যাওয়া। আসলে এখানে অর্থটা কি দিচ্ছে? দেখুন এই ফ্লাশ ফ্লাড মানে হয় না আমরা বলি না যে একটা দাগ রেখে গিয়েছে। এরকম একটা ব্যাপার। ওকে? ওই সেন্সে মেনি ডেথ অর্থাৎ অনেক মৃত রেখে গিয়েছে। অর্থাৎ অনেক মৃত্যু রেখে গিয়েছে বা অনেক মৃত্যু করে গিয়েছে। এরকম একটা অর্থ দেয়। আবারও আমি যদি এইখানে একটি অর্থ দেই দেখুন দ্যা ডিস্টিংগুইশড ম্যান অর্থাৎ ওই যে ভদ্র মানুষটি লেফট চিলড্রেন বা এখানে যেকোনো একটা সংখ্যা যদি দিয়ে দেই যে আমি বললাম যে 3 চিলড্রেন। অর্থাৎ এখানে অর্থটা দিবে যে ৩ জন শিশু এবং তার ওয়াইফ রেখে গিয়েছে। এরকম কিন্তু আমরা অর্থ দেখব। আর লেভ বা লেফট নিয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি এই লিভ এর উপর বা লেফট এর উপর একটি ক্লাস দেওয়া আছে সেটাকে দেখে নিতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটার অর্থটা আসলে যেহেতু আমরা কমন দেখি, এইজন্য জাস্ট এটার অর্থটা এখানে দেখা। শুধু লিভ or লেফট না, আমরা মেক or মেড দিয়ে তারপরে পজিটিভ ভার্ব দিয়ে, গেট দিয়ে কি দিয়ে আরো কমন যেই ভার্ব গুলো আছে যেগুলো দিয়ে আমরা অনেক অর্থ প্রদান করতে পারি এবং অনেক অর্থ উদ্ঘাটনে আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে। আপনার যদি সুযোগ ও সুবিধা হয় দয়া করে দেখে নিতে পারেন। ওকে, ওকে, জি। এরপরে আমরা দ্য ডেইলি স্টার থেকে একটু লক্ষ্য করব। কারণ আমরা যেহেতু রিডিং মেটেরিয়ালস আজকে পড়তে যাচ্ছি সুতরাং এখান থেকে একটু লক্ষ্য করি। ওকে, মেকিং সাউন্ডস হিয়ার। ওকে, এট a টাইম এমন একটি সময় এটাকে দয়া করে একটু লিখে রাখতে পারেন। at a time এমন একটি সময় when যখন the nation is dreaming অর্থাৎ স্বপ্ন দেখছে। যখন আমাদের এই জাতি স্বপ্ন দেখছে of building তৈরি করার of building তৈরি করার নিউ বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ based on ভিত্তি করে equality and empathy অর্থাৎ সমতা সমতা এবং সহমর্মিতার সমতা এবং সহমর্মিতার উপর ভিত্তি করে আমাদের এই জাতি যখন এমন একটি সময় স্বপ্ন দেখছে, এরপর আছে ঠিক তখন ইট ইজ মোস্ট অর্থাৎ ইট ইজ মোস্ট আনফরচুনেট এটা আ নিঃসন্দেহে এরকম মোস্ট অনেক বেশি মানে দুঃখজনক ব্যাপার যে এই ইস্যুস অর্থাৎ বিষয়গুলো কনসার্নিং ওমেনস সেফটি অর্থাৎ আ বিষয়গুলো যেগুলো অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে দ্যাট মিনস কনসার্নিং অর্থাৎ এই যে ওমেনদের যে সেফটি অর্থাৎ মহিলাদের নারীদের যেই নিরাপত্তার বিষয়ে যারা কনসার্ন অর্থাৎ যারা উদ্বিগ্ন বা যারা সংশ্লিষ্ট আর স্টিল
অর্থাৎ যারা বলতে যে বিষয়গুলো সংশ্লিষ্ট আর স্টিল এখানে হচ্ছে ভার্ব আর স্টিল বিইং নেগলেক্টেড অর্থাৎ সেইগুলোকে নিগ্রহ করা হচ্ছে। বুঝতে পারছেন কি? আমি আবারও বলছি। অর্থাৎ এট এ টাইম এমন একটি সময় when যখন দ্য নেশন ইজ ড্রিমিং অর্থাৎ এই জাতি স্বপ্ন দেখছে। এই জাতি স্বপ্ন দেখছে ড্রিমিং এখানে কন্টিনিউয়াস ফর্মে আছে বিল্ডিং এখানে আবারও আমরা জানি যে প্রিপোজিশনের পরে যে কোনো আইনযুক্ত ফর্ম দ্যাট মিনস হচ্ছে অ্যাজ এ জেনারেট হিসেবে ব্যবহার হয় অর্থাৎ আ নিউ বাংলাদেশ বেসড অন ভিত্তি করে বেসড অন আমরা যে কোনো জায়গায় বেসড অন আমার একটি ক্লাস আছে রিলেটেড টু কমন ভোকাবুলারিজ ইউজড ইন ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অলসো মাস্টার ক্লাস অন ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্স ফ্রি হ্যান্ড রাইটিং সেখানে বেসড অন এর উপর ভিত্তি করে আমি কথাবার্তা বলেছি। আপনি চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। অর্থাৎ বেসড অন ইকুয়ালিটি অ্যান্ড এমপ্যাথি অর্থাৎ এই যে দ্যাট মিনস সমতা এবং সহমর্মিতার উপর ভিত্তি করে আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার এই জাতি যে স্বপ্ন দেখছে ঠিক সেই সময় ইট ইজ মোস্ট আনফরচুনেট এটা অনেক বেশি দুঃখজনক যে ইস্যুস কনসার্নিং অর্থাৎ এই ওমানদের সেফটি নিয়ে যেই বিষয়গুলো কনসার্নিং অর্থাৎ সম্পৃক্ত বা উদ্বিগ্ন বা জড়িত এইগুলো আর স্টিল বিং নেগলেক্টেড অর্থাৎ সেইগুলো কি নিগ্রহিত হচ্ছে বা আমরা এখানে প্যাসিভ ফর্ম একই সাথে কন্টিনিউয়াস ফর্মে আছে। দেন হিয়ার উই সি দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম একটি অর্গানাইজেশনের নাম ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম আ কোয়ালিশন একটি জোট অফ 206 গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ সরকারি এবং বেসরকারি 206টি সরকারি বেসরকারি অর্গানাইজেশন এর একটি জোট অর্থাৎ এই ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফর্ম যে কোম্পানি এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে এই অর্থটুকু দিয়ে। ঠিক আছে? হ্যাজ এখানে হচ্ছে প্রধান ভার্ব হ্যাজ রিসেন্টলি অর্থাৎ সাম্প্রতিক সময়ে বা সাম্প্রতিক হাইলাইটেড অর্থাৎ সামনে এসেছে বা উল্লেখ করেছে আশা ডিক্লাইন একটি তীব্র হ্রাস অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তীব্র হ্রাস বা অধপতন। ওকে আমরা পুরো বাক্যটি পড়লে এরপরে অর্থটা উদ্ঘাটন করতে পারবো ইন দ্য কভারেজ অফ জেন্ডার বেসড ভায়োলেন্স অর্থাৎ জেন্ডার ভিত্তিক যে সহিংসতা আছে জেন্ডার ভিত্তিক সহিংসতার যে মিডিয়া কভারেজ অর্থাৎ সংবাদের সংবাদে একটি কি তারা একটি তীব্র অধপতন আর তীব্র কি হ্রাস লক্ষ্য করেছে বা উল্লেখ করেছেন। ঠিক আছে? অর্থাৎ অনেক ইনসিডেন্ট কভারেজ করা হয়নি এই সেন্সটাই মূলত এখানে বোঝানো হয়েছে। ওকে ভায়োলেন্স ডিসক্রিমিনেশন অ্যান্ড গার্লস চিলড্রেন রাইটস অর্থাৎ এই মেয়ে শিশুদের যেই অধিকার সেই অধিকার তারপরে হচ্ছে বৈষম্য এবং জেন্ডার ভিত্তিক যেই ভায়োলেন্স অর্থাৎ যেই সহিংসতাগুলো আছে সেই ভিত্তিতে মিডিয়া কভারেজে অনেক তীব্র কি অধপতন ও হ্রাস লক্ষ্য করা গিয়েছে বা আমরা বলতে পারি যে উল্লেখ করেছে বা সামনে এনেছে। অনেক অর্থ দেওয়া যায়। দেখুন, আপনি আপনার মতো করে অর্থ প্রদান করতে পারবেন। তবে সেই সেন্সে কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। ডিউরিং দ্য ফার্স্ট 8 মান্থ অফ 2024 অর্থাৎ ২০২৪ সালের এই যে ১ম ৮ মাসে অর্থাৎ ২০২৪ সালের ১ম ৮ মাসের সময় এই ব্যাপারগুলো লক্ষণীয় হয়েছে অর্থাৎ মিডিয়া কভারেজ অনেকাংশেই কম হয়েছে। সেই ব্যাপারেই মূলত আ অ তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে। ওকে আমরা আরেকটু দেখি এরপরে আমরা আমাদের যে মূল আ আরেকটি আলোচনার বিষয় তা হলো প্যারাফ্রেজিং আমরা সেখানে চলে যাব। Then we see according to their report তাদের সংবাদ অনুযায়ী between January and August অর্থাৎ এই জানুয়ারি এবং অগাস্টের মধ্যে a total of 224 girls were raped অর্থাৎ ২২৪ জন মেয়ে ধর্ষিত হয়েছিল। 28 subjected to sexual harassment and abuse অর্থাৎ ওকে আমি প্রথমে একটু পড়ে যাচ্ছি। অর্থাৎ ২৮ জন মেয়ে যারা যৌন হয়রানি এবং আ অ অপমানের সম্মুখীন হয়েছে, শিকার হয়েছে। অ্যান্ড ওকে 19 abducted অর্থাৎ 19 গার্লস অর্থাৎ ১৯ জন মেয়ে abducted অর্থাৎ অপহরণ এবং কি পাচারের সম্মুখীন হয়েছে। while যেখানে and 133 died by suicide অর্থাৎ ১৩৩ জন সুসাইড করেছে, আত্মহত্যা করেছে and 81 were murdered এবং
৮১ জনকে হত্যা করা হয়েছিল। ওকে, হিয়ার উই সি। এখানে আমরা অনেকেই হয়তোবা একটু করে দিতে পারি। অর্থাৎ আমাদেরকে মনে হতে পারে যে একটু খটকা। যেমন এখানে আমরা দেখলাম প্যাসিভ ফর্ম আছে এই অংশটি অর্থাৎ ২২৪ জন ধর্ষণের শিকার হয়েছে। এইখানে এই অংশটা কিভাবে আছে? অর্থাৎ এইখানে এই অংশটা একেবারে আপনি বলতে পারেন যে আ এইভাবে হয়েছে যে সম্মুখীন হয়েছে। এইখানে মূলত উহ্য রাখা হয়েছে। ওকে? সাবজেক্টেড টু দ্যাট মিনস হচ্ছে সম্মুখীন হওয়া। দ্যাট মিনস তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর সম্মুখীন হয়েছে ২৮ জন। এখানে মূলত আপনি বলতে পারেন যে এটা উহ্য আছে। অর্থাৎ ওয়্যার উহ্য আছে। বারবার দেয়া হয়নি, সরাসরি এখানে লিখে দেওয়া হয়েছে। আবারও অ্যাবডাক্টেড অর্থাৎ এই অ্যাবডাক্টেড দ্যাট মিনস আমরা বলতে পারি কি যে হ্যাড বিন তারা কি হয়েছিল? অ্যাবডাক্টেড। আ ওকে দ্যাট মিনস তারা কি অর্থাৎ তাদেরকে অপহরণ করা হয়েছিল অর ট্রাফিকড অর্থাৎ তাদেরকে পাচার করা হয়েছিল। অপহরণ অথবা পাচার করা হয়েছিল। কাদেরকে? এই ১৯ জনকে। সেটা এখানে জাস্ট একটু সংক্ষিপ্ত ফর্মে লেখা আছে। আর কিছুই না। অর্থাৎ পার্টিসিপল দিয়ে লেখা আছে। while যেখানে অর্থাৎ এখানে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে যেখানে এতজন কি সুসাইড করেছে। দ্যাট মিনস যেখানে এতজন সুসাইড করেছিল। এটা আপনি বলতে পারেন যে আ প্যাসিভ অ্যাক্টিভ সেন্স এ আছে। অর্থাৎ এতজন সুসাইড করেছিল বাই সুসাইড। ওকে? অ্যান্ড এতজন এটা আবার প্যাসিভ ফর্মে আছে। এতজনকে কি হত্যা করা হয়েছিল। এই তো। আশা করছি বুঝতে পেরেছেন। দেন আমরা সেই বাক্যটিতে আসলাম। যে বাক্যটি আমরা একবার দেখলাম উদাহরণস্বরূপ as disturbing as অর্থাৎ যতটা না এর অর্থটা দিচ্ছে যতটা disturbing দ্যাট মিনস হচ্ছে বিরক্তিকর। the numbers are অর্থাৎ যতটা বিরক্তিকর সংখ্যা আছে they still do not reflect the full picture অর্থাৎ এই যে যতগুলো এখানে কাউন্ট করা হয়েছে, যতগুলো নাম্বার এখানে কাউন্ট করা হয়েছে, ততগুলো কি রিফ্লেক্ট করে না অর্থাৎ প্রতিফলন করে না the full picture পুরোপুরি যে পিকচার, ফুল পিকচার বলতে এখানে বোঝাচ্ছে এই যে আমরা বলি না যে ফুল সিনারিও দ্যাট মিনস পুরো ঘটনা অর্থাৎ পুরো যে যতগুলো ইনসিডেন্ট ঘটেছে সবগুলোকে কভার করে না। as many একই অর্থাৎ as many দ্যাট মিনস একই নাম্বার, the same number of every incident আমরা বলতে পারতাম সেখানে as many অর্থাৎ as many incident go unreported যেগুলো কি অর্থাৎ রিপোর্ট করা হয়নি অর্থাৎ রিপোর্টের বাইরে থেকে যায় এরকম অর্থ দিচ্ছে। যেটাই আমাদের শুরুতেই আমরা লক্ষ্য করেছিলাম। ওকে, আমরা যা করতে পারি অ্যাজ এ বলেছিলাম প্যারাফ্রেজিং এর অংশ হিসাবে আমি বলেছিলাম যে আপনাদেরকেও লিখতে হবে। ওকে? আপনারা এই বাক্যটিকে প্যারাফ্রেজিং করবেন। এখন কথা হলো কিভাবে প্যারাফ্রেজিং করবেন? অনেকে বলতে পারেন যে এটা কিভাবে করব? দেখুন, আপনি ২ ভাবে করতে পারেন। অর্থাৎ আমি প্যারাফ্রেজিং কে ২ টা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে আপনি এই যে স্ট্রাকচারটাই আছে অর্থাৎ সরি, অর্থাৎ আপনি এই স্ট্রাকচারটিকে ফলো করে অন্য একটা সিনারিও এখানে লিখতে পারেন। যেমন এখানে এট এ টাইম আপনি রাখলেন। এরপরে এট এ টাইম, when as a conjunction হিসেবে আপনি এখানে রাখলেন। এরপরে আপনি এখানে অন্য একটি সিনারিও এখানেও করলেন। অর্থাৎ অনুমান করলেন। অ্যা আ ড্রিমিং এর জায়গায় অন্য যেই প্রাসঙ্গিক বিষয়টি বলবেন এভাবে বললেন। এরপর আপনি বেসড অন ব্যবহার করলেন। তারপরে আপনি এই কোয়ালিটি ফেতি যদি প্রয়োজন হয় ব্যবহার করলেন। এরপরে আপনি এখানে এই যে একটি ফর্ম আছে অর্থাৎ পার্টিসিপল ফর্ম আছে। দ্যাট মিনস যে ইস্যু গুলো এই কি বলে? এই যে ওমেনদের সেফটির ব্যাপারে কি কনসার্নিং অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে আ কি বলে সংশ্লিষ্ট। এরপর আপনি এইভাবে আর স্টিল বিং নেগলেক্টেড এখানে আবার প্যাসিভ ফর্মে দেওয়া আছে। আপনি চাইলে এভাবে লিখতে পারেন অথবা আপনি চাইলে এইখানে যতগুলো ফর্ম আছে অর্থাৎ যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর অল্টারনেটিভ যেমন আপনি চাইলে এই ড্রিমিং এর একটু অল্টারনেটিভ ওয়ার্ড দিতে পারেন, অন্য একটি ওয়ার্ড দিতে পারেন, বিল্ডিং এর অন্য একটি ওয়ার্ড দিতে পারেন। আপনি চাইলে ইকুয়ালিটি বা এমপ্যাথির অন্য ওয়ার্ডগুলো দিতে পারেন। এইভাবে আপনি আপনার কাজ করতে পারেন। অ্যান্ড আনফরচুনেট এভাবেও আপনি আপনার কাজ করতে পারেন। ওকে? অর্থাৎ আপনি আপনার কাজ করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।